নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। তো বর্ষা কিন্তু এখনও বিদায় নেয়নি পুরোপুরিভাবে আমাদের বাংলা থেকে, এখনও কিন্তু বর্ষা কম বেশি চলছেই। তো বর্ষা বিদায় নিতে নিতে মোটামুটি সেপ্টেম্বর মাস পার হয়ে যাবে, বা অক্টোবরের ফার্স্ট উইক হয়তো পড়ে যাবেন, ঠিক নেই। তো কিছু করার নেই, এগুলো প্রকৃতির সৃষ্টি বলতে গেলে। তো এর মধ্যেও কিন্তু আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে আর কি, সেই সমস্ত গাছগুলিকে আপাতত মানে বর্ষার সময় আর কি যেভাবে আমরা পরিচর্যা করে যাচ্ছিলাম, ঠিক সেভাবেই পরিচর্যা করে যেতে হবে। আর কিছু কিছু গাছপালা আছে যেগুলি ওপেন জায়গাতে রাখতেই হয়, কিছু করার নেই। যেমন জবা, টগর, গন্ধরাজ, এগুলিকে মানে বৃষ্টির জল খাওয়াতেই হবে, কারণ বৃষ্টির জলের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আমরা সবাই কিন্তু জানি। আবার বৃষ্টির জল কিছু কিছু গাছের ক্ষেত্রে ক্ষতিকর খুবই। যেমন মাটিতে যারা চন্দ্রমল্লিকা, জায়েন্ট, গোলাপ করেন তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা সিন্ডারে করেন তাদের খুব একটা অসুবিধা হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই টগর ফুল গাছে দেখেন পুরো মানে গাছ ভর্তি করেই মোটামুটি ফুল পেয়েছি। তো এখনও পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। তবে এই বর্ষার মধ্যে এই গাছ থেকে ফুল পাওয়ার জন্য একটু অন্যরকমভাবে এই গাছকে পরিচর্যা করতে হবে আমাদেরকে। আর এই গাছের পরিচর্যা কিন্তু এক এক সময় এক এক রকমভাবে করতে হবে, তো সব গাছের ক্ষেত্রেই তাই। তবে এই গাছকে একটু বিশেষ কেয়ার করতে হয়, যাতে মানে আর কি সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়, সেই জন্য। তো এই বর্ষার সময় তো আমি একরকমভাবে পরিচর্যা করতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এই সেপ্টেম্বর মাসে এই গাছকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে, যাতে ভালো ফুল পাই আমরা এই গাছ থেকে। তো কিছু করার নেই। আর সবাই জানেন যে এই গাছ শীতের সময় কিন্তু বিশেষ ফুল দেয় না। আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো সামান্য পরিমাণে ফুল দেয়, যেমন আমার এই গাছে শীত পড়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি ফুল বিশেষ পাই না, কোনো কোনো সময় হয়ও না আর কি। তো সেগুলি ভ্যারাইটির উপর নির্ভর করে। তো দেখেন আজকে গাছ ভর্তি করেই কিন্তু ফুল এসছে। তো দেখুন এই সেপ্টেম্বর মাসে এই গাছকে এবার কীভাবে আপনারা পরিচর্যা করবেন। তো দেখুন, এই গাছ কিন্তু সূর্যালোক খুব ভালো পছন্দ করে, সেই জন্য ওপেন জায়গাতে কিন্তু রাখতে হবে, যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায়। কারণ ভালো সূর্যালোক না পেলে কিন্তু এই গাছ থেকে ভালো ফুলও কিন্তু আমরা পাবো না। টিপস নাম্বার 2, এই গাছে জলসেচ ব্যবস্থা কেমনভাবে করবেন। দেখুন, এই গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু বেশি জল দিলে এই গাছে কিন্তু কুঁড়ি সহজে আসবে না। সেই জন্য বলছি এই গাছে কিন্তু জলটা মেপে চেপে দিতে হবে। এখন যেহেতু বর্ষা চলছে, এখনও পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেয়নি, টবের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ জল দিলে কিন্তু এই গাছ থেকে ফুল আমরা পাবো না, তখন কিন্তু গাছে কুঁড়িও আসবে না। এটাই কিন্তু টগর গাছের সমস্যা। মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে, মানে পুরো ড্রাই হয়ে যাবে, তারপরে কিন্তু এই টগর গাছে জল দেবেন। ভিজের মতো অবস্থাতে কিন্তু এই টগর গাছে মাটিতে জল দেবেন না। যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি, যাদের টবে গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলছি। আর বেশি জল পেলে কিন্তু এই গাছের রুট রটও কিন্তু হয়ে যেতে পারে। দেখবেন যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের টবে গাছ রয়েছে তাদের এই টগর গাছে দেখবেন বেশি জল পেলেই কিন্তু গাছের পাতা বেশি হলুদ হয়ে যাবে, ফুলের কুড়িগুড়িও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে, এবং ফুল আপনারা নাও পেতে পারেন। টিপস নাম্বার 3, এই গাছকে কিন্তু এখন একটু খাবার প্রয়োগ করে যেতে হবে, কারণ যেহেতু এখনও এই গাছ থেকে ফুল আমরা পাচ্ছি। যখন ফুল দেবে না তখন সামান্য একটু খাবার দিলেও অসুবিধা হবে না, কিন্তু এখনও যেহেতু ফুল দিয়ে যাচ্ছে এই গাছ, সেহেতু এই গাছে কিন্তু এখনও খাবার দিয়ে যেতে হবে। তো এই গাছে কী খাবার দেবেন? এই গাছে রেগুলার ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে 10-26-26 খাবারটা আমাদেরকে দিয়ে যেতে হবে, কারণ খাবার না দিলে এই গাছে বললাম কুঁড়ি আসবে না, এবং কুঁড়ি না আসলে আমরা ফুল পাবো কী করে? সেই জন্য 10-26-26 খাবারটা দিয়ে যেতে হবে। এবং যাদের গাছে দেখবেন কুঁড়ি একদমই আসছে না, তারা করবেন কি, তারা এই 10-26-26 খাবারটা দিয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা 0-52-34টাও কিন্তু এই গাছে স্প্রে করে যাবেন, দেখবেন খুব শীঘ্রই এই গাছে কুঁড়ি চলে আসবে। আর যাদের কাছে 0-52-34 নেই তারা ফসফেট এবং লাল পটাশ মিশিয়ে তারা 0-52-34 তৈরি করে নেবেন, নিয়ে আপনার টবের মাটিতে বা মানে একদম কাঁধ বরাবর বা মাটিতে যাদের গাছ রয়েছে তাদেরকেও বলছি গাছের গোড়া থেকে অন্তত 1 বিঘের মতো দূরে
ওই খাবারটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ এরকম ভর্তি করে ফুল পাবেন। আমি যেরকম গাছ ভর্তি করে আমি ফুল পাচ্ছি রেগুলারলি, আপনারাও কিন্তু সেরকমভাবেই গাছ ভর্তি করে ফুল পাবেন। কারণ ফসফেট দিয়েছি এবং লাল পটাশ দিয়েছি, গাছে কুড়ি আসতে বাধ্য, সেই জন্য এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আর যারা সদ্য নার্সারি থেকে এই গাছ নিয়ে এসে বসিয়েছেন তারাও কিন্তু ওই একই খাবারটা দিয়ে যাবেন, তবে খাবারের পরিমাণটা কিন্তু একটু কম করে দেবেন। রাসায়নিক খাবার সেহেতু তো আমি যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। প্রথম দিন আপনারা 10-26 রেখে দিলেন, তার ঠিক 10 থেকে 12 দিন পরে আমি ফসফেট এবং লাল পটাশ মিশিয়ে যে 052-34টা তৈরি করতে বলেছিলাম, যাদের কাছে নেই তারা ওই খাবারটা তৈরি করে নিয়ে আপনাদের টগর গাছে মাটিতে আর কি দিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম গাছ ভর্তি করে আপনারা এই গাছ থেকে ফুল পাবেন খুব সহজেই। টিপস নাম্বার 4, এখন যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কোনো এই গাছে খোল ভেজানো জল বা কোনো চাপান সার কিন্তু আমরা দিতে পারছি না। যদি খোল ভেজানো জল আমরা দিতে পারতাম তাহলে তো খুব ভালো কাজ হতো, গাছ সমস্ত রকমের পুষ্টিমূল্য কিন্তু পেয়ে যেত খুব সহজেই এবং গাছ ভর্তি করে কুড়িয়ে আসতো। তো সেই চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে কিন্তু এই গাছে অনুখাদ্যর প্রয়োগ করতে হবে। সেই জন্য আপনারা করবেন কি, আপনারা যে কোনো কোম্পানিরই হোক অনুখাদ্য নিয়ে আপনারা আপনাদের টগর গাছে স্প্রে করে দেবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম মতো অনুখাদ্য নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে সেই অনুখাদ্য নিতে পারবে এবং গাছ ভর্তি করে আপনারা কুড়ি পাবেন। আর যাদের টবে আর কি গাছ রয়েছে, তাদের টবে মাটি যদি ভেজে থাকে, তারা শুকনো যে অনুখাদ্যটা হয় সেই শুকনো অনুখাদ্যটা আপনারা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করবেন। দেখবেন বৃষ্টির জলের মাধ্যমে সেই অনুখাদ্যটা গুলে যাবে এবং শিকড়ের মাধ্যমে গাছ তা গ্রহণ করতে পারবে খুব সহজেই। তাহলে দেখবেন গাছের কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না, গাছের পাতাগুলিও হলুদ হয়ে যাবে না। যদিও দেখেন আমার এখানে গাছের পাতাগুলি একটু একটু হলুদ হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু হয়েছে সেহেতু। টিপস নাম্বার 5, এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই গাছে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড আপনারা নিয়ম করে প্রয়োগ করে যাবেন, কারণ এই গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা একটু বেশি হয়। তো আপনারা করবেন কি, আপনারা যদি দেখেন যেদিনকে শুকনো ওয়েদার রয়েছে, মাটি ভেজ ভালো শুকিয়ে গেছে, সেদিনকে আপনারা 1 লিটার জলে আপনারা 1 থেকে 1.5 গ্রাম মতো ফাঙ্গিসাইড গুলে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং টবের মাটি শুকনো থাকলেই আপনারা সেই মাটিতেও দিয়ে দিতে পারেন। পরিমাণটা বুঝে দেবেন, যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 200 ml মতো জল আপনারা দিয়ে দিতে পারেন টবের মাটিতে। আর যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। আর টবের মাটি যদি ভিজে থাকে, আপনারা ড্রাই ফাঙ্গিসাইড আপনারা দিয়ে দেন। আইসক্রিমের চামচে 1 চামচ নিয়ে টবের চারিদিকে কাঁচ বরাবর দিয়ে দেবেন, তাহলে বৃষ্টির জলের মাধ্যমে ওটা গুলে যাবে এবং গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে এবং এই গাছের শিকড় কিন্তু ভালোভাবে সেই ফাঙ্গিসাইডটা গ্রহণ করতে পারবে। তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এবং ফাঙ্গাসের হাত থেকেও কিন্তু গাছ রক্ষা পাবে খুব সহজে। টিপস নাম্বার 6, এখন যেহেতু বর্ষাকাল চলছে, এক নাগাড়ে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি প্রায় রেগুলারলি। তো এই বর্ষাকালে কিন্তু এই গাছে প্রচুর রোগ পোকামাকড়ে অ্যাটাক হয়। যেমন দেখেন আমার এই পাতাটিতে দেখেন লেদা পোকা লেগেছিল, তারপরে কিন্তু অর্ধেক পাতা খেয়ে নিয়েছে। তো সেই জন্য কিন্তু আমি কীটনাশকও প্রয়োগ করেছিলাম। আপনারা করবেন কি, আপনারা মিনিমাম আপনাদের কাছে মাসে অন্তত 2বার 2 রকম কীটনাশক আপনাদের কাছে রাখবেন এবং সেই 2 রকম কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। প্রথম দিনকে একদিনকে হামলা দিলেন এবং তার ঠিক 15 দিন পরে আবার আপনারা কাকা নামক কীটনাশকটি আপনারা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছের পাতাগুলি সবুজ থাকবে এবং কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না। আর মিলিবাগে অ্যাটাক হলেও কিন্তু আপনারা হামলাটা দিয়ে দিতে পারেন, তবে সেই জায়গায় আপনারা 1 টাকাটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইউজ করবেন না। টিপস নাম্বার 7, কাটা ছাঁটাই কিন্তু এই গাছে এখন করবেন না, কারণ এখন যেহেতু ফুল পাচ্ছি আমরা, কাটা ছাঁটাই করার কোনো দরকার নেই। হ্যাঁ, কাটা ছাঁটাই করতে হবে কিন্তু এখন নয়, যখন এই গাছ থেকে আমরা ফুল পাবো না তখন কাটা ছাঁটাই করে দেবো, তখন বেশ একটা হার্ড প্রুনিংয়ে আমরা করে দেবো। তার ফলে হবে কি, নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, গাছটিকে ঝাঁকড়া করতে পারবো খুব ভালোভাবে, অর্থাৎ ভালো একটা শেপ দিতে পারবো আমরা গাছটিকে এবং নতুন নতুন যে সমস্ত ব্রাঞ্চ বেরোবে সেই সমস্ত ব্রাঞ্চ থেকেই কিন্তু আমরা এরকম গাছ ভর্তি করে ফুল কিন্তু আমরা খুব সহজেই আনতে পারবো। আর যারা নতুন গাছ লাগিয়েছেন সদ্য 5 মাস কি 7 মাস কি বড়জোর 1 বছর বয়স হয়েছে, তারা কিন্তু কাটাছাঁটাই এখন করবেন না। তারা একটা লাইট প্রুনিং করতে পারেন, সেটা শীতের সময় কিন্তু আপনারা লাইট প্রুনিংটা করবেন, কারণ এই গাছের বয়স 1.5 বছরের উপরে না হলে গাছটিকে প্রুনিং করা ঠিক হবে না।
তো আপনাদেরকে আমি এই টগর ফুল গাছ আপনারা এই সেপ্টেম্বর মাস জুড়ে কেমনভাবে পরিচর্যা করবেন না করবেন আমি A to Z ডিটেলসে বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই এই টগর ফুল গাছকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারাও যতদিন শীত না পড়বে ততদিন পর্যন্ত প্রায় ভালোই গাছ ভর্তি করে ফুল পাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।